কারণ অতীত থেকেই তো আমাদের ভবিষ্যৎটা আসে। অতীতে আমরা যা করেছি ভবিষ্যতে তো আমরা সেটা অবশ্যই সেটার ফলটা পাবো। অতীতে যদি আপনি ভুল করে থাকেন, সেই ভুলটা থেকে আপনি যদি সংশোধন হন, তাহলে ভবিষ্যতে গিয়ে আপনার আর ওই ভুলটা কখনোই হবে না। আর যদি অতীতের কোনো ভুল আপনি আবারও করে ফেলেন, তাহলে মনে রাখতে হবে এটা আপনার সমস্যা, এটা আপনার দোষ, এটা আপনাকেই খেসারত দিতে হবে। কারণ আপনি অতীত থেকে শিক্ষা নেননি। অতীত থেকে আমাদের শিক্ষা নিতে হবে। অতীতটা হচ্ছে আমাদের একটা লার্নিং পয়েন্ট, ওখান থেকে আমাদের শেখা উচিত। অনেক মানুষ আছে, কেউ ঠেকে শেখে, কেউ বা দেখে শেখে। তো আমাদের অতীত যেটাই হোক না কেন, সেটা ঠেকেই হোক বা দেখেই হোক, সেখান থেকেই কিন্তু আমাদের শিক্ষাটা নিতে হবে। আমরা সবাই চেষ্টা করব অতীত থেকে শিক্ষা নিতে, অতীত দেখে ভয়ে পালাতে নয়। অতীত তো আমাদের সবারই থাকবে, সেক্ষেত্রে ওটা দেখে আমরা কেন পালাবো? আমরা সেখান থেকে শিক্ষা নেব। তো বন্ধুরা, সবাই অতীত দেখে ভয়ে পালাবেন না। অতীত মানুষের অনেক খারাপ থাকতে পারে, কিন্তু তাই বলে তার ভবিষ্যৎটা যে ভালো হবে না এমন নয়। অতীতে একটা মানুষ খারাপ থাকতেই পারে, একটা মানুষের সমস্যা থাকতেই পারে, বাট ভবিষ্যতে যে সেই মানুষটা ভালো হবে না এমন কোনো কথা নেই। অনেক 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 উদাহরণ আছে যারা অতীতে খারাপ ছিল, পরবর্তীতে অনেক ভালো। অনেক মানুষ আছে যাদের অতীতে জীবনে অনেক কষ্ট ছিল, পরবর্তীতে তাদের জীবনে কষ্ট নেই। আবার অনেক আছে যারা অতীতে অনেক ভালো ছিল, পরবর্তীতে অনেক কষ্ট। এই জন্য অতীতকে রেখে পালিয়ে আপনি কখনোই বেড়াতে পারবেন না। অতীতকে আপনাকে নিয়েই যেতে হবে, তবে সেখান থেকে আপনাকে শিক্ষা নিয়ে যেতে হবে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ।